অনেকেই আপনার প্রশ্নের জ্ঞান বড় হয়ে গেলে আপনি অপারেশন করান, অথবা অনেকে বলে যে অপারেশন করতে যদি আপনি অপারেশন করান তাহলে আপনার এটা আবার সৃষ্টি হবে। আপনি যারা অপারেশন করেছেন প্রশ্নের জ্ঞান বড় হয়ে যাওয়ার কারণে তাদের হিস্ট্রি নেবেন, দেখবেন যে তারা তো অপারেশন করার পর 3 মাস বা 2 মাস ভালো আছে, বাট যখন 6 মাস বা 1 বছর যায় তখন দেখবেন যে এই সমস্যাটা আরও বিকট আকারে দেখা দেয়। কারণ ওই নরম জায়গায় যদি আপনি অপারেশন করেন বা কাটাছিড়া করেন, ওটা যদি না শুকায় তাহলে আপনার এটা ক্যান্সার পর্যন্ত হতে পারে। নরম জায়গায় অবশ্যই আপনার কাটাছিড়া করা ঠিক না। আপনি যদি এটা ঔষধের মাধ্যমে যদি ছোট হয়ে যায় তাহলে আপনি কেন অপারেশন করাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম আমি সুমন, গ্র্যাজুয়েশন কমপ্লিট অফ হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের যদি প্রস্টেট গ্ল্যান্ড বা প্রস্রাবের ইনফেকশন, প্রস্টেট গ্ল্যান্ড যদি আপনার দীর্ঘদিন যদি আপনার বড় থাকে, অথবা প্রস্রাবের ইনফেকশন বা মূত্রথলিতে ইনফেকশন যদি দীর্ঘদিন থাকে, তাহলে আমাদের শরীরে বা দেহের মধ্যে যে সিমটম বা লক্ষণগুলো দেখা দেবে, যেমন আপনার প্রস্রাব আটকে আটকে হওয়া, বা প্রস্রাব করার সময় প্রচণ্ড ধরনের জ্বালা পড়ার সৃষ্টি হওয়া, বা প্রস্রাব আপনার ব্যথা সৃষ্টি হওয়া, বা প্রস্রাব করাকালীন বা প্রস্রাব চলাকালীন বিশেষ অঙ্গ কিটকিট কামড় দেওয়া, সব বিভিন্ন ধরনের সিমটম বা লক্ষণগুলো দেখা দেবে। এবং আপনার মূত্রথলিতে প্রচণ্ড ধরনের জ্বালা পড়ার সৃষ্টি হবে, বা মূত্রথলিতে আপনার ব্যথা সৃষ্টি হবে। যদি দীর্ঘদিন যদি আপনার প্রস্রাব বড় থাকে বা ইনফেকশন থাকে, তাহলে অনেক সময় আপনার মূত্রথলিটা বারবার লাগবে এবং এই রোগটা আস্তে আস্তে কোমর পর্যন্ত ছড়িয়ে যাবে, অর্থাৎ কোমরটা আপনার বার হয়ে থাকবে এবং কোমর আপনার ব্যথা সৃষ্টি হতে পারে এবং বিশেষ অঙ্গটা আপনার কিটকিট করে কামড় দেবে, যেটা পিঁপড়া আকারের মতো আমাদের লাগে। আপনার এই সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলো তৈরি ও মেডিকেল পরীক্ষিত প্রাকৃতিক ভেষজ এক কুস্তা মুন্সি। এই কুস্তা মুন্সিটি হলো আপনার প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং খনিজ উপাদান দিয়ে তৈরি। অর্থাৎ আপনার যে প্রস্টেট গ্ল্যান্ড যদি দীর্ঘদিন বড় থাকে, আপনার প্রস্রাব আটকে আটকে হবে, বা প্রস্রাবে জ্বালা পড়ার সৃষ্টি হবে, বা মূত্রথলিতে আপনার ব্যথা সৃষ্টি হবে, বা মূত্রথলিতে আপনার ভার লাগবে, এমনকি আপনার প্রস্রাবটা আটকে আটকে হবে বা ফোটা ফোটা প্রস্রাব হবে। যখন আপনার নিয়মিত এই কুস্তা মুন্সিটি সেবন করবেন, যখন আপনার এই কুস্তা মুন্সি নিয়মিত সেবন করার পর সংকোচনের মাধ্যমে আপনার প্রস্টেট গ্ল্যান্ডটা ছোট হয়ে আসবে, তখন এই সমস্যাগুলো কি দূর হয়ে যাবে। কুস্তা মুন্সিটি আপনি নিয়মিত সেবন করলে আপনার যদি মূত্রথলিতে ইনফেকশন থাকে, যেটা মেডিকেল ভাষায় সিস্টাইটিস বলে, বা প্রস্রাবে যদি ইনফেকশন থাকে, এই ইনফেকশনও দূর হয়ে যাবে। অনেকেই আপনার প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে আপনি অপারেশন করান, অথবা অনেকে বলে যে অপারেশন করতে যদি আপনি অপারেশন করান তাহলে আপনার এটা আবার সৃষ্টি হবে। আপনি যারা অপারেশন করেছেন প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে তাদের হিস্ট্রি নেবেন, দেখবেন যে তারা তো অপারেশন করার পর 3 মাস বা 2 মাস ভালো আছে, বাট যখন 6 মাস বা 1 বছর যায় তখন দেখবেন যে এই সমস্যাটা আরও বিকট আকারে দেখা দেয়। কারণ ওই নরম জায়গায় যদি আপনি অপারেশন করেন বা কাটাছিড়া করেন, ওটা যদি না শুকায় তাহলে আপনার এটা ক্যান্সার পর্যন্ত হতে পারে। নরম জায়গায় অবশ্যই আপনার কাটাছিড়া করা ঠিক না। আপনি যদি এটা ঔষধের মাধ্যমে যদি ছোট হয়ে যায় তাহলে আপনি কেন অপারেশন করাবেন? আপনার যদি দীর্ঘদিন প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, তাহলে যদি এই কুস্তা মুন্সি সালসাটি আপনি সেবন করেন, আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া যে ক্লিয়ার হয়ে যাবে এবং মূত্রথলি যে আপনার বার হয়ে থাকে, তার কারণ কি? কারণ হচ্ছে কি আপনার ওখানে যদি মূত্র বা ইউরিন বা প্রস্রাব যদি জমা থাকে, সেক্ষেত্রে আপনার প্রস্রাবটা মানে মূত্রথলিটা বার হয়ে থাকবে। যখন আপনি এই সালসাটা সেবন করবেন তখন এটা হচ্ছে আপনার নেফ্রনের মাধ্যমে বা সরাসরি মূত্রথলিতে যাবে, এটা লিকুইড। যখন লিকুইডটা হচ্ছে কি আপনার সরাসরি থলিতে যাবে, এখন প্রস্রাবের চাপ সৃষ্টি করে ভিতর থেকে আপনার ওটা ক্লিয়ার করে ফেলবে। এই সমস্যাটা অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড যদি আপনার দীর্ঘদিন বড় থাকে, যেমন 3 বছর 5 বছর 7 বছর যদি এটা সমস্যাটা থাকে, প্রস্রাবের ইনফেকশন বা মূত্রথলিতে ইনফেকশন যদি দীর্ঘদিন থাকে, তারপরে আমাদের যে রগগুলো আছে বা মেডিকেল ভাষায় আপনার আর্টারি ভেন বলে, এগুলো দুর্বল করে ফেলে। এই দুর্বল যদি আপনার অনেক সময় মেডিকেল রিপোর্টে কিন্তু কখনোই আসবে না। এই দুর্বল যে আপনার আর্টারি বা ভেন বা রগগুলো আছে, এটা সবল করবে কে? এই কুস্তা মুন্সিক সালসাটি। অনেক সময় আপনার রগগুলো দুর্বল হয়ে গেলে আপনার প্রস্রাবে তারা কাজ করতে পারে না, বা আপনাকে তারা বলতে পারতেছে না যে আমাকে শক্তি বাড়াতে হবে বা সবল করতে হবে। আপনি কি করতে হবে? এই কুস্তা মুন্সিক সালসাটি সেবন করতে হবে। তার মানে কি, যখন আপনার দুর্বল হয়ে যায় এটা কিন্তু মেডিকেল রিপোর্ট আসে না। যখন আপনি সালসাটা নিয়মিত সেবন করবেন, আপনার রগগুলো শক্ত হবে, তারা শক্তি পাবে, ফলে আপনার প্রস্রাবটা নির্গত হবে। এখন আপনার চাপ দেওয়া লাগবে না, প্রস্রাব অটো নিউটন হবে। এই কুস্তা মুন্সিক সালসাটি আপনি সেবন করলে প্রথমে তো প্রস্রাবটা আপনার 3 বার বা 5 বার করেন, এটা আপনি 2-3 বার বেড়ে যাবে। কারণ কি? বাড়ার কারণটা হচ্ছে ওখানে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটাকে পরিষ্কার করতে হবে। সেটা কে করবে? এই কুস্তা মুন্সিক সালসাটি। এই সালসাটি সেবন করলে আপনার যে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া সেটা দূর হয়ে যাবে, ইনফেকশন থাকলেও এটা দূর হয়ে যাবে, মূত্রথলি যে বারবার থাকে সেটাকেও ক্লিয়ার করে ফেলবে। অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।